সেই মা প্রত্যেকটা সন্তানের কাতর যন্ত্রণা বেদনা সব ঘোচাতে উনি আসছেন আবার নতুন করে নতুনভাবে। আমাদের তাই নতুনভাবে ভাবনা হচ্ছে উত্তরের রানীমা মায়ের এবার। নমস্কার বন্ধুরা, আমি সৌভিক। পুজো দর্শন পুজোর আড্ডাকে সাথে নিয়ে ঘুরতে ঘুরতে আরও একবার চলে এসেছি উত্তর কলকাতার আরও এক নামী পুজো প্যান্ডেলে। আর আমরা এখন দাঁড়িয়ে আছি বিডন স্ট্রিট সার্বজনীন দুর্গোৎসব সমিতিতে। পেয়ে গেছি ক্লাবের কিছু কর্মকর্তাদের, আসুন একটু আলাপ করা যাক। নমস্কার দাদা, একটু আপনাদের নামগুলো যদি বলেন। সোহম কুমার দাস। সৌম্যজিতে। আচ্ছা, আমরা বিডন স্ট্রিট সার্বজনীন দুর্গোৎসবে এবছর দর্শকদের জন্য কি চমক অপেক্ষা করে রয়েছে? আমাদের এই বছরের ভাবনা হচ্ছে উত্তরের রানীমা, অর্থাৎ যে মা জগৎ সংসারকে লালন পালন করছে, সেই মা প্রত্যেকটা সন্তানের কাতর যন্ত্রণা বেদনা সব ঘোচাতে উনি আসছেন আবার নতুন করে নতুনভাবে। আমাদের তাই নতুনভাবে ভাবনা হচ্ছে উত্তরের রানীমা মায়ের এবার যে যেখানে বিরাজ করবেন, এখানে মা বিরাজ করবেন বিশাল বড় এক মূর্তি। সেই মূর্তির বিশাল বড় রাজপ্রাসাদ, এই রাজপ্রাসাদ তৈরি হচ্ছে তার। এই রাজপ্রাসাদে বসে তিনি এখান থেকে তার যারা দর্শনার্থীরা আসবে, যারা ভক্তগণরা আসবে, যারা তার কষ্ট বেদনা ঘোচাতে আসবেন, মা তাদেরকে এখানে সামনে থেকে সুন্দর করে তাদেরকে লালন পালন করে জগৎ সংসারকে আবার নতুন করে তুলবেন। সেই ভাবনা নিয়ে আমরা এই বছরের এগিয়ে চলেছি। আচ্ছা, খুব সুন্দর এক ভাবনা। তো প্রতিমায় কি চমক থাকতে চলেছে? প্রতিমা আমাদের পরম্পরা অনুযায়ী আমাদের সাবেকি, আমাদের রাখালপাল অ্যান্ড সন্স, আমরা আমাদের একদম ধারাবাহিকভাবে এইভাবেই আমাদের প্রতিমা নিয়ে আমাদের চমক বলতে একই। ডাকের সাজের আমাদের নানা রকম চমক থাকে। এবছরে আমাদের মূর্তির বিশেষ এক রূপ হচ্ছে এটা কি, মুখ এক, কিন্তু তার উচ্চতা আমাদের কিছুটা বেড়ে চলেছে। যেটা এখন কলকাতার বুকে যেরকম ভাবনাটা যে হ্যাঁ মূর্তি আমাদের ছোট হতে চলেছে, আগে এই ঠাকুর এত বড় হতো, এখন হয় না, আমাদের মূর্তি কিন্তু সাবেকিভাবেই কিন্তু কিছুটা হলেও বড় হয়েছে। তো এটাই আমরা এবার নতুন করে আনছি এবং মায়ের যে মুখশ্রী আগের মতো ফিরিয়ে আনার চেষ্টা করেছি আমরা, যেরকমটি আমরা প্রথম থেকে ধারাবাহিকভাবে চালিয়ে এনেছি সেইভাবেই আনার চেষ্টা করেছি। অনেক ধন্যবাদ। তো আপনাদের কাছে একটা প্রশ্ন, যে বর্তমান পরিস্থিতিতে আমরা যে অবস্থায় দাঁড়িয়ে রয়েছি, একজন পুজো উদ্যোক্তা হিসেবে আপনাদের কি মতামত? বর্তমান অবস্থা খুবই বেদনাদায়ক। সেই বেদনাদায়কের পরিস্থিতি নিয়েই আমরা মনে করি উত্তরের রানীমায়ের আশীর্বাদে এই বেদনা কাটিয়ে আমরা উঠতে পারবো এবং নতুন আশা দেখতে পাবো, নতুন উজ্জ্বল নক্ষত্র দেখতে পাবো। এই আশায় আমরা মায়ের কাছে প্রার্থনা করি, আশা করি আমরা নিশ্চয়ই সেই পথ দেখতে পাবো এবং মা আমাদের সেই পথ দেখাবেন। নিশ্চয়ই, আমরা সবাই সেই দিকেই মুখ চেয়ে বসে রয়েছি। আপনাদের কাছে শেষ প্রশ্ন, পুজো দর্শনের বন্ধুরা যদি বিডন স্ট্রিট সার্বজনীনে আসতে চায়, তো আপনাদের কি রুট ম্যাপ সেটা একটু যদি বলেন। আমাদের এখানে তো সব থেকে নোন প্লেস হচ্ছে হাতিবাগান থেকে ডাইরেক্ট যে কোনো বাস করতেও হবে না, হেঁটে আসলেই হেদুয়া থেকে ডাইরেক্ট আমাদের জাস্ট রাইট টার্ন নিলেই বিডন স্ট্রিট সার্বজনীন, একদম SBI এর পাশে। আর আপনারা যদি গিরিশ পার্ক থেকে আসতে চান, তাহলে গিরিশ পার্ক থেকে একটুখানি হেঁটেই আমাদের বিডন স্ট্রিট সার্বজনীন দুর্গোৎসব। অনেক ধন্যবাদ। তাহলে বন্ধুরা, এক সুউচ্চ সাবেকি বিশাল দুর্গামূর্তি যদি আপনারা দর্শন করতে চান এবছর, তাহলে আসতেই হচ্ছে বিডন স্ট্রিট সার্বজনীন দুর্গোৎসবে। অনেক ধন্যবাদ, দেখা হচ্ছে পরের পুজো প্যান্ডেলে।